আসসালামু আলাইকুম। পরিপূর্ণ জীবন বিধান হিসাবে ইসলামের সহজ পরিচয় এই বই থেকে প্রাণীর সম্বন্ধে আমি কিছু পড়ব আর কি, সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার কাছে ভালো লেগেছে, খুব চমৎকার মনে হয়েছে লেখকের এই লেখাটা। প্রাণী আবার দুরকম। এক, যেসব প্রাণীর ভালো মন্দ বোঝার নৈতিক চেতনা আছে, যেমন ফেরেশতা, জিন ও মানুষ। দুই, সেসব প্রাণীর ওই চেতনা নেই, মানে ভালো মন্দ বোঝার চেতনা নেই। এরা হচ্ছে ফেরেশতা, জিন, মানুষ ছাড়া অন্য যে কোনো জীবের নৈতিক চেতনা নেই। তাহলে প্রাণী হচ্ছে দুই রকম, যাদের ভালো মন্দ বোঝার নৈতিক চেতনা আছে, যাদের ভালো মন্দ বোঝার নৈতিক চেতনা নেই। ফেরেশতা নূরের তৈরি, জিন নার এবং আগুনের তৈরি, আর মানুষ মাটির তৈরি। ফেরেশতাদের ভালো মন্দের চেতনা থাকলেও তারা শুধু যা ভালো তাই করতে পারে, যা মন্দ তা করার এখতিয়ার কিংবা ক্ষমতা তাদের নেই। মন্দ করার মতো ক্ষমতা নেই বলে তাদেরকে শাস্তি দেওয়ার দরকারও হবে না, আর বাধ্য হয়ে তারা ভালো কাজ করে বলে তাদের কোনো বাহাদুরিও নেই, তাই তারা পুরস্কার পাবে না। জিন ও মানুষকে ভালো ও মন্দ দুরকম কাজ করারই ক্ষমতা দেওয়া হয়েছে, তাই ভালো কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও মন্দ কাজ করলে তারা শাস্তির যোগ্য হয়, আর মন্দ করার ক্ষমতা থাকা সত্ত্বেও মন্দ না করে ভালো কাজ করাটা তাদের কৃতিত্ব, তাই তারা কৃতিত্বের বদলায় পুরস্কার পাবে। এদিক দিয়ে জিন ও মানুষের মধ্যে মিল থাকলেও একটি দিক দিয়ে জিনের চেয়ে মানুষের মর্যাদা আলাদা। তা হলো, মানুষকে আল্লাহ তাআলা খলিফার দায়িত্ব দিয়েছেন, জিনকে এই দায়িত্ব দেওয়া হয়নি। দুনিয়ার আল্লাহর খেলাফত কায়েমের দায়িত্ব মানুষকে দেওয়ার কারণেই জিন জাতির ইবলিস হিংসা করে শয়তানে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। খুব ভালো লাগলো পড়াটা, আর ভাবলাম আপনাদেরকেও শোনাই, এই জন্য শোনালাম। ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।